চলে এসেছি বন্ধুরা একটা যে রেসিপি নিয়ে জানো। আজকেও সেই মুরালা মাছ পেট গেলেছি বড়গুলো। পুঁটি মাছটা অনেক আছে, পুঁটি মাছ কানকো কেটেছি। আর বেশি আছে দেখো দেশি দেশি চিংড়ি মাছও বেশি আছে। তারপরে আছে বেলে মাছ, আজকে অনেকটা আছে কিন্তু আজকে অন্যরকম করবো। দেখো সরু সরু শিম কেটেছি আর ছোট ছোট পেঁয়াজ কালি কেটেছি, কিন্তু সেরকম বেশি কিছু দেবো না। এই দেখো কী দেবো বলো তো, কালো জিরে, আছে কিন্তু কোনো মশলা দেবো না, এটা ফ্রাই করব চুনো মাছের। হলুদ দেবো, কেন মাছ কিন্তু অনেকটা আছে, 1.5 কিলো মাছ আছে, ওই জন্যেই 1.5 চামচ মতন আমি হলুদ দিয়ে দিলাম। আর এতে কিন্তু আজকে একটু লঙ্কা গুঁড়ো সামান্য ব্যবহার করব। এই দেখুন একটুখানি দিলাম। আর দেবো ধনে গুঁড়ো, দেখেন ধনে গুঁড়ো একটুখানি দিয়েছি, আর একটু দিচ্ছি। এবার দেবো একটু জিরে গুঁড়ো, মানে এই যে একটু জিরে গুঁড়ো দিলাম। এরপর তো লবণ তো হবে, আচ্ছা দেখেছেন লবণ দিয়ে দিলাম। এবার এই কাঁচা লঙ্কাটা আমার একটু ঝাল নেই জানেন, সবুজ সবুজ গন্ধ, গোটা দিলাম। কাস্টমারের পাতে যদি দিই খাবে। এটা একটু মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই, দিয়ে আমি বসাচ্ছি, দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন মাখিয়ে নিয়েছি কিন্তু দেখেন, আর পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। দেখেছেন মাছ জ্যান্ত থাকলে কোনো অসুবিধে হয় না, কাঁচা মাছও করা যায়। এটা মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ থাক, তারপরে আমি বসাচ্ছি। দেখেন একটু তেলটা বেশি দিয়েছি, সরষের তেল। আর এই যে মাছটা এবার গরম হলে আমি ছেড়ে দিই, দেখতে থাকুন। আচ্ছা দেখেন বসিয়ে তো দিয়েছি, এবার দেখেছেন ঝুরঝুরেই কিন্তু আছে। দেখেন বন্ধুরা এই দেখেন পুরো ঝুরঝুরে আছে। এবার এটা ঝিমা আঁচ করে আমি ঢাকা দিয়ে দেবো, আর দিয়ে উল্টেও নেবো। বড় মাছ হলে তো দারুণ হয়, ছোটো মাছ তাও জ্যান্ত মাছ ঠিকই আছে। উপরে কিন্তু তেল চলে এসছে বন্ধুরা, তেল চলে এসছে, মাছও গোটা গোটা আছে। এবার আস্তে করে আমি উল্টে নিয়ে দেখাচ্ছি। দেখেছেন আমি কিন্তু খুন্তির সাহায্যে করলাম না, ছাপিটা দিয়ে এরকম করে নাড়িয়ে নিলাম। আর কিনা দেখুন মাছ কিন্তু সব দেখেন গোটা গোটাই আছে। আর এটাও পেঁয়াজ কালিও কিন্তু গলে গেছে, আর সব কিন্তু দেখেন। আর চিংড়ি মাছ তো লাল হয়ে গেছে, দেশি চিংড়ি যেহেতু ছোটো ছোটো। এবার আর একটুখানি রেখে আমি নামিয়ে নেবো। ছোটো মাছ হলে কি হবে, কিন্তু মাছ কিন্তু গোটা গোটা। দেখেছেন পেঁয়াজ কালি চুনো মাছের জ্যান্ত ভাজা হয়ে গেল। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সঙ্গে থাকেন। আর দেখেছেন মাছও কিন্তু সব গোটা গোটা, যে কাঁচা মাছ গোটা গোটা থাকবে না তা না। এই দেখেন সবই গোটা গোটা থাকবে এরকম করে। একদম গরম ভাতের মধ্যে দারুণ চুনো মাছের ঝাল। এই দেখেন তেলটাও থাকবে, তেলটার মধ্যে মাছ তুলে খেলে দারুণ লাগবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে শেষ করে দিলাম। চুনো মাছের ঝাল কার কেমন লাগে একটু জানাবেন কমেন্টে।